আমি ডিজিটাল ভিখারি, সমস্যা নাই। পৃথিবীতে কেউ কাউকে একটা পয়সা দিয়ে কখনোই সহযোগিতা করে না, কোনো সুগার ড্যাডির আন্ডারে তো চলি না। আপনার বাবা প্রায় অসুস্থ থাকেন, তো সেই জন্য নাকি আপনি সোশ্যাল মিডিয়ায় এসে হেল্প চান অনেকের, বা কার কাছে হেল্প চাই, কার কাছে চেয়েছি? সোশ্যাল মিডিয়া হেল্পের জায়গা? শুনেন, পৃথিবীতে কেউ কাউকে একটা পয়সা দিয়ে কখনোই সহযোগিতা করে না। আমার যেই যোগ্যতা, আমার যোগ্যতাতে বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ডগুলো আমাকে পারিশ্রমিক দেয় এবং পারিশ্রমিকের বিনিময়ে আমি বর্ষা কাজ করি। এবং আমি একমাত্র উপার্জনকারী, যে দুটো সন্তান, অসুস্থ বাবা। আমার বাবা কিন্তু লাস্ট 15 বছর ধরে অসুস্থ, কিডনি পেশেন্ট, এবং লাস্ট ঈদে হচ্ছে সে একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে এবং তার ডে বাই ডে অবনতি হচ্ছে, বয়স হচ্ছে, ডে বাই ডে অবনতি হচ্ছে। তাকে দেখা যায় তার পেছনে লাখ লাখ টাকা আমার মান্থলি এমনিই চলে যায়। এখানে বলার কিছু নাই। গতকালকে আমার ফুপু মারা গেছে হচ্ছে তার শ্বশুর বাড়ি গ্রামে। এখন আমার পক্ষে গ্রামে যাওয়া সম্ভব না ভাই, এটা বাস্তবতা। আর আমার বাবাও হসপিটালাইজ, আমি কয়টা সামলাবো? আমি একটা পোস্ট করছি, এখন এটা নিয়ে যদি তামাশা ঠাট্টা করে, আমার এগুলো দেখার বিষয় না। হ্যাঁ, আমি ডিজিটাল ভিখারি, সমস্যা নাই। ডিজিটাল ভিখারি, কাজ করে খাই। অ্যাটলিস্ট মানে কারো সুগার ড্যাডি হয়ে তো চলি না, না কোনো সুগার ড্যাডির আন্ডারে তো চলি না। আমি বর্ষা খুব উপার্জন করে, খুব কষ্ট করে, আপনারা খেয়াল করে দেখবেন, এভরি সিঙ্গেল ডে কাজ করে সংসার সামলাই, বাজার করি, গাড়ির গ্যারেজে যাই, বাবা অসুস্থ, বাবা টেক কেয়ার করি, মায়ের টেক কেয়ার করি, বাচ্চাদের টেক কেয়ার করে। একটা নারী হয়ে যেভাবে মানে আর্ন করে সংসারটাকে চালাচ্ছে, একটা পুরুষও কিন্তু হিমশিম খায়। সেখানে এই কথাটা বলে সে তার নিজের লজ্জাবোধের জায়গা, যে আমি কিভাবে বললাম, কারণ সে নিজে আমারটা খেয়ে গেছে।